করব। আর এমনিতেও পায়েস ঠিক না খেয়ে এতক্ষণ থাকাটা ঠিক হচ্ছে না। তাই তো, পায়েসের কথা তো ভুলেই গিয়েছিলাম। অন্তত ওটা খাওয়ার জন্য তো একবার আসা উচিত। চাচা, কি হলো? চাচা পায়েস। আচ্ছা, আমি আসছি। আপনি বসুন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এই তো। শাম্মীর হাত তো খুব যত্ন করে সাজিয়েছে আপনাকে। কথা কথা কই? খুব ঘুরলাম আমরা আজ। একজন তো আমাদেরকে বাপ মেয়ে মনে করলো। কথা পায়েস খায় না? হ্যাঁ, খায় তো। পায়েস খুব পছন্দ করে কথা, কিন্তু আমিও তো ভালো করে রাঁধতে পারি না। শাম্মী অসাধারণ রাধে, ওর কাছ থেকে আপনি শিখে নিতে পারেন। আচ্ছা, শিখে নেব। আর আব্বার কাছ থেকে কত কিছু শেখার আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি শেখার বিষয় হচ্ছে ওর কাছ থেকে ভালোবাসা। ওর চেয়ে বেশি ভালো আসলে আর কেউ বাসতে পারলো না। রবিন, রবিন, পায়েস নিয়ে আয়। আপনি কথাকে ডাকেন না, ও খাক পায়েস। ক্লান্ত হয়ে ফিরেছে তো, ও ঘুমিয়ে পড়েছে। ওকে আমি সন্ধ্যায় খাইয়ে দেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে খুব ভুল হয়ে গেছে জানেন, মানে এত ঘোরাঘুরি দুজনের করাটা একদম উচিত হয়নি। না না, ও তো ঘুরতেই পায় না। আপনি চাইলে প্রত্যেক ছুটির দিনই ওকে নিয়ে ঘুরতে যেতে পারেন। আসলে কথা আপনাকে পছন্দ করে তো। বলছেন? প্রথম দিনই আপনার ছবি এঁকেছে, আর এখন তো দেখতেই পান। কথা হয়তো আপনার মাঝে ওর বাবার ছায়া খুঁজে পায়। আপনি তো দেখি এখনই মুষড়ে পড়েছেন। তুমি যাও তো এখান থেকে, যাও। আমাকে তাড়াতে পারবেন, কিন্তু আপনার হবু পুত্রবধূ, তাকে কিভাবে তাড়াবেন? আবার জিজ্ঞেস করবেন না আমি কিভাবে জানতে পারলাম আপনার মনের খবর। জানেনই তো আমি মায়া। মায়া সময় মতো সবার মনের খবর টের পেয়ে যায়। তুমি কি এখন আমার কাটা খায় নুনের ছিটা দিতে এসেছো? আর যে খুব খারাপ লাগবে না তা কিন্তু আপনি ভালো করেই জানেন। এও জানেন তেমন সুযোগ পেলে আমি তা ছাড়বো না। আরে ছেলের বিয়ে দিবেন করে পাগল হয়ে গেলেন আপনি, অথচ ছেলে যে এদিকে একটা খ্রিস্টান মেয়েকে মন দিয়ে বসে আছে তাই টের পেলেন না।